আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তায়াবাস সিক্রেট ইনগ্রেডিয়েন্টসে। অনেক দিন পর একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সবাইকে বাংলা বছরের শুভেচ্ছা, 1433-এর শুভ নববর্ষ সবাইকে। তো কেমন গেল সবার বৈশাখ আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওতে কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে আমি আমাদের পহেলা বৈশাখে যে আয়োজন করেছিলাম ছোটোখাটো একটি, ওটি নিয়েই আজকে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। নববর্ষ মানেই কিন্তু এরকম বাঙালিয়ানা ভোজন হয়ে থাকে, বাঙালিয়ানা খাবার আমরা খেয়ে থাকি। তো এরকমই বাঙালিয়ানা খাবারই ছিল, পরিবেশনে সবই রেখেছিলাম কম বেশি। এখানে ছিল হচ্ছে আমরা যে এখন নতুন একটা টক দই দিয়ে পান্তা ভাত করে থাকি সেটি ছিল, যেটি হচ্ছে গিয়ে একদম শো স্টপার বলা যায়। তো পান্তা ভাত ছিল, পোলাও ছিল, অমনি ছিল, সাথে ছিল হরেক রকম ভর্তা। ভর্তা ছাড়া তো পয়লা বৈশাখ চিন্তাই করা যায় না। তো এখানে ছিল টমেটোর চাটনির মতো টমেটোর ভর্তা, এখানে ছিল শাক ভাজি, আম মাখা, কাঁচা আম ছাড়া তো পয়লা বৈশাখ জমেই না, আলু ভর্তা, ডিম ভাজি, ইলিশ মাছ ভাজা, শুটকি, বিভিন্ন রকমের শুটকি, চ্যাপা শুটকি, তারপরে ছিল কাচকি শুটকি, তারপরে ছিল হচ্ছে রোস্ট, গরু মাংস, ছোট মাছ, আলু ভাজি, করলা ভাজি। তো সবই কম বেশি রাখার চেষ্টা করেছি। এবং এখানে ছিল আম ডাল, ভুনা ডাল, নর্মাল যে আমরা মুগ ডাল খাই সেটি ছিল। তো সব কিছুই এখানে ছিল এবং খুব মজা করে দুপুরের খাবারটা আমরা শেষ করেছি, খেয়েছি। এবং এখানে মিষ্টান্নর মধ্যে অনেক কিছু ছিল, মোয়া ছিল, পাটিসাপটা, পুলি পিঠা, তারপরে ছিল পাক্কন পিঠা, তারপরে কুনাফা, কাঁচাগোল্লা, সব কিছুই এখানে আমরা রাখার চেষ্টা করেছি। এবং এখানে ক্ষীর ছিল, গুড়ের পায়েস বিকালের জন্য আর কি, এগুলো আয়োজন ছিল। এবং ফুচকাও ছিল সাথে। ফুচকা ছাড়া, চটপটি ছাড়া তো আমাদের কোনো অনুষ্ঠানই দেখা যায় যে শেষ হয় না, সাথে চা তো বটেই। তো এই ছিল আমাদের ছোটোখাটো একটি পয়লা বৈশাখের আয়োজন। আমরা চেষ্টা করেছি ঘরের মধ্যেই সেলিব্রেট করার। নেক্সট ভিডিওতে আবারও আপনাদের পছন্দের কিছু রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।